দ্বারগুলো সবাই খুলে দাও। যুবক ভাই সব, তোমরা সবাই নদী বাঁধের দিকে আগিয়েছ, নইলে জায়গা রক্ষা করা যাবে না। ভাই সব, তোমরা সবাই নদী বাঁধের দিকে আগিয়েছ। মিলনকে এ গায়ে সবাই ভালোবাসে, খুঁজলে এমন ছেলে একটুও পাওয়া যাবে না। এই গায়ের মানুষদের রক্ষা করার জন্য লোকজনকে নিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল ওই নদী বাঁধের ফাটল বন্ধ করার জন্য, ওকে ধন্যবাদ না জানিয়ে পারা যায় না। তাই ভাবছি দুর্যোগ কেটে গেলে আমার তরফ থেকে ওকে একটা পুরস্কার দেওয়া উচিত। ওকে আপনি কি পুরস্কার দেবেন বাবু? একটা ধ্বংস হয়ে যায় পৃথিবী। মাসিমা আপনি, আরে আসুন আসুন। আপনার ছেলে মিলন যখন রয়েছে এই গায়ের মানুষের আর কোনো ভয় নেই। তাছাড়া এই দুর্যোগে ভিজে ভিজে আমার কাছে কেন এসেছেন? অভিযোগ জানাতে বাবু, অভিযোগ। অভিযোগ? বলুন বলুন, আপনার কি অভিযোগ? মানুষের মনুষ্যত্ব আজ হয়ে গেছে প্রিয়, কর্তব্য সচ্ছলতা হয়ে গেছে ভাগ। গুণ করে দেখুন, পড়ে আছে শুধু লোক, আর থাকার মধ্যে আছে শুধু আমাদের মতো গরিব মানুষগুলো। অভিযোগ আর অভিযোগ বাবু, অভিযোগ আর অভিযোগ। মাসিমা আপনি কি বলছেন? হ্যাঁ বাবু, ওই চিট ফান্ডের মালিকগুলো সাধারণ মানুষের টাকা ধুলিস্যাৎ করে দিল। সেই মানুষগুলো অসহায় হয়ে জানালো অভিযোগ, কিন্তু তারা ফল কিছুই পেল না বাবু, তারা ফল কিছুই পেল না। মাসিমা, কৃষক আন্দোলন চলছে, মিডিয়া সে কথাগুলো বলছে, অনলাইনে পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীর ভবিষ্যৎগুলো দুলছে, শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরি না পেয়ে জ্বলছে, বন্যাত্রা ত্রিপলগুলো মিডিল ম্যানরা সব মেরে দিচ্ছে, এগুলো আপনাদের মিডিয়া সব বলছে। কিন্তু বাবু গো, আপনাদের মিডিয়া এত কিছু বলছে, কিন্তু এই কথাটা তো কই একবারের জন্য বললো না। কি বললো না? ৭৫ বছর স্বাধীনতার পরেও ভারতবর্ষ আজ বিশ্ব ব্যাংক থেকে ধার করা টাকায় চলছে। আপনাদের মিডিয়া এত কিছু বললেও এই কথাটা একবারের জন্য বলে না বাবু, এই কথাটা একবারের জন্য বলে না। আচ্ছা মাসিমা, এই বয়সে আপনি এত খবর রাখেন কিভাবে? এটাও বুঝলেন না বাবু, এখন যে ইন্টারনেটের যুগ, প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল, তাই খবর এখন প্রত্যেকের হাতের মুঠোয়। আমাকে তাই সব খবর রাখতে হয় বাবু, আমাকেও সব খবর রাখতে হয়। বলুন বলুন, আপনি কি জানেন বলুন। যুগ এবার বদলাচ্ছে বাবু, যুগ এবার বদলাচ্ছে, তাই সাধারণ মানুষগুলো আর সাধারণ হয়ে থাকবে না। আমরা আম জনতা, এই আম জনতার মধ্যে যেদিন জাগরণ ঘটবে সেদিন জ্বলে উঠবে দাবার। আপনি ঠিক বলেছেন। আসলে আমার আগে যিনি লিডার ছিলেন রাজনীতিভাবে দল বদল করেছে। আপনার তো অভিযোগগুলো এই দুর্যোগ কেটে গেলে আমি উপমহলে নিশ্চয়ই পাঠিয়ে দেব। সবাই পালিয়ে যাও, কংসাবতী নদীর বাঁধ ভেঙে গেছে, সবাই পালিয়ে যাও। মাসিমা মাসিমা, আপনি সে কি চান? আপনার মিলনকে দেখুন, সে কি করছে, কেমন আছে, কোথায় আছে, আপনি যান আপনার মিলনকে দেখুন। আমার মিলন, আমার মিলন, ওর কিছু হবে না গো বাবু, সেদিন যখন ও মরেনি তাহলে তাহলে আজও মরবে না, এটা এটা যে আমার বিশ্বাস। মাসিমা, মাসিমা, কি আমাকে মাসা মাসা বলে চিৎকার করে ডাকছে কি? মাসিমা, সব সর্বনষ্ট হয়ে গেছে, সব সর্বনষ্ট হয়ে গেছে। তোমরা তুই এমন করে হাবাচ্ছিস কেন বাবা? কি হয়েছে? ভেসে গেছে গো, ভেসে গেছে। ভেসে গেছে? ওই রাক্ষসী কংসাবতী জলের তোরে খড়কুটোর মতো ভেসে গেছে। ওরে কে কে ভেসে গেছে? আমাদের আমাদের মিলন দাদা। হতে পারে না, হতে পারে না। তো বারণ করলাম বটে, ও মোর কোনো কথা শুনলো না, ও মোর কোনো কথা শুনলো না। মিলন দাদা, আমি কি অপরাধ করেছি বলো না? কোন অপরাধে আমার সন্তানকে তুমি আমার মুখ থেকে কেড়ে নিলে? নয়তো তুমি নীরব কেন? উত্তর দাও।
নদীরে নদীরে নদী উত্তর কি করে যে ভুলে যায় খোকা নাই মোর কাছে না পাষাণ হৃদয় কাঁদে কি করে যে ভুলে যায় খোকা নাই মোর কাছে না পাষাণ হৃদয় কাঁদে পাষাণ হৃদয় কাঁদে একবার ফিরে আয় বাবা একবার ফিরে আয় ছলো ছলো দুটি আঁখি অঝর ধারা মাকে দিয়ে গেলি থাকি কোন জানা ছলো ছলো দুটি আঁখি অঝর ধারা মাকে দিয়ে গেলি ফাঁকি কোন জানা নিঠুর নিয়তি অভাগী ললাটে নিঠুর নিয়তি অভাগী ললাটে ভরে দিল অবুঝাদি পাষাণ হৃদয় কাঁদে পাষাণ হৃদয় কাঁদে কি করে যে ভুলে যায় খোকা নাই মোর কাছে না পাষাণ হৃদয় কাঁদে পাষাণ হৃদয় কাঁদে পাষাণ হৃদয় মিলা একবার ফিরে আয় বাবা একবার তুই ফিরে জয় তারা জয় জয় তারা জয় তারা যাহা দেখিবে নিজ নয়নে বিশ্বাস করিবে গুরুর বচনে স্বয়ং রামকৃষ্ণদেব বলেছিলেন ওরে জন্মেছিস যখন একটা দাগ রেখে যা হীরামতি হীরামতি কোথায় গেলি রে আরে পূজার নৈবেদ্য নিয়ে আয় নৈবেদ্য কোথা তোমার নৈবেদ্য নৈবেদ্য নেই নেই মানে না থাকার পরিণাম তুই কি জানিস জানি তুই একটা ভণ্ড প্রতারক তুই একটা মুখোশধারী শয়তান সব যখন জানিস তাহলে শুনে রাখ আমার বাইকটা যেমন নরম ভেতরটা সালা বিষাক্ত গন্ধে ভরা বারু তাই তো আমি শয়তানের সৎ ভাই আমি কসাই খানার কসাই নৈবেদ্য না পাইলি জুড়াইব মোর প্রাণ তোকে ওই মায়ের চরণে অঞ্জলি দানি আমাকে দয়া করে মেরো না আমাকে দয়া করে মেরো না এই
তোরা কোথায় গেলি রে? আয় তোরা করে পূজার সময় যে বয়ে যায়। আমাদেরকে ডাকছো গুরুমা? আমাদেরকে মুক্তি দাও মা। মুক্তি সেটাই তো সবাই চায়। আয় আমার কাছে আয়। চল 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 মন্দিরের ভিতর চল। না, ওকে নিয়ে যাও না, ওকে নিয়ে যাও না। বস এখানে চোখটি বন্ধ করে বস। মায়ের চরণে অঞ্জলি দিয়ে তোকে আমি পাঠাইব ওই মুক্তির ঠিকানা। এ তোমার কেমন বিচার? কেমন তোমার মা এত রক্তের ক্ষুধাতা পিতা হয়ে সন্তানের প্রতি করিলে এমন অবিচার? আমাকে তুই পিতা বললি? ওরে মা, আমি আমি তোর পিতা। ওরে মা, পিতা বলে যখন ডেকেছিস তখন দূরে কেন না মা? আয় না, আয় না আমার বুকে আয় না। ওকে দিয়েছি মায়ের চরণে, সাধু বাবা তুই থাকবি মোর হৃদয়ে মাঝে ভোগের কারণে। ধর্ষণের রাহাজানি তুমি বলে ঈশ্বর, তুমি দয়া করে আমাকে একটিবার বলে দাও। ওরে দুঃখে ভরা মানব জীবন, সবাইকে ভাবি আমার আপন, তাই ব্যথার ব্যতিক হয়ে পাশেকে দাঁড়াতে চাই। তবুও কেন মানুষ বলে আমি কসাই গণার ভাষা? ছি সাধু ছি, তোর ওই মুখে আর যাই হোক করুণ সুর বানায় না, তোর তাও লজ্জা করে না? ও স্বামী, বলে যাস না আমি অন্ধকারের অগ্নিসার, খুন, ধর্ষণ, নারী পাচার এসব নিয়ে আমার খেলা ঘর। তুই ভুলে যাস না, ফুল ফোটা সাঙ্গ হলে অলিরার গায়না গান, তাই পাপ থেকে গ্রাস করেছে। তুই একটা সাধু বেশি শয়তান। অপমান! শয়তান হলেও মানুষের চোখে আমি ভগবান। সর্বরক্ষিতা, তুই আমাকে যাই বলিস বল, তাতে আমার কিছু জয় আসে না। তুই শুধু ওই বনবাসী যুবককে লক্ষ্য রাখিস, তোর চোখের পাতায় পাতায়। আমি পারবো না। বিদেশের বাজারে ওরে কিডনি বিক্রি করিব মোটা টাকা। এই শয়তান, তোরা মানুষ না কসাই। কসাই কসাই, আমি টাটকা বাসি দুই খাই, তাই তো সবাই আমাকে বলে আমি কসাই ঘনর কসা। সন্ধ্যে হীরামতি, ওই বানভাসী যুবককে ভুলে রাখিস তোর স্নেহ, মায়া, মমতায়। মমতায় মমতায় ভরে গেছে মোর অন্তর, এগো মমতায় ভরে গেছে মোর অন্তর। খোকা, হে খোকা রে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধে কত প্রাণ গেছে ঝরে। কে রাখে তার খবর? এই কে রাখে তার খবর? সন্ধ্যে
আমার পাঁচালী ঐশ্বর্যের সাম্রাজ্যে আমি হলাম ঈশ্বর, আর আমার নিঃশ্বাসে ধ্বংসের ঝড়, আর দু চোখের আগুন দাবানলের চেয়েও প্রখর। আর মির্জাফর যদি বেঁচে থাকতো সে আমায় বলতো ভাই, কিন্তু আমি বলি নাই। লোকে বলে আমি টাটকা বাসি দই খাই, তাই তো শালা আমি কষাই খানার বাসা। ওরে খোকা, তোকে দেখে আমাকে যেন বারবার মনে হয় তুই তুই আমার নিজের সন্তান। জানিস খোকা, এই শয়তানের আশ্রমে আমি তোকে হারাতে দেবো রে বাবা। আমি রক্ষিতা হলেও আমার জীবন দিয়ে আমি তোকে রক্ষা করবো রে বাবা। আমার জীবন দিয়ে আমি তোকে রক্ষা করবো, সবসময় তোকে আমি জড়িয়ে রাখবো আমার এই মমতাময় দৃষ্টিহীন আঁচলে, আমার এই হৃদয়ে মাছে। মাগো স্নেহের আঁচলে মা খোকারে আমি রাখবো ঢেকে, তোকে করি আশীর্বাদ। স্নেহের আঁচলে রাখবো ঢেকে, করি আশীর্বাদ। তুই রে আমার নীলাকাশে, তুই রে আমার নীলাকাশে পূর্ণিমারি চাঁদ, পূর্ণিমারি চাঁদ। মা মা ডাকে সুধা আছে, মা ডাকে সুধা আছে, হৃদয়ে জুড়ে থাকো পূর্ণিমারি চাঁদ, পূর্ণিমারি চাঁদ, পূর্ণিমারি চাঁদ। ফুল ফুটলো বুঝি, ফুটলো বুঝি মনের বাগানে, তোমার গুনগুনি লিখবি আনমনি আনমনি। পাখনা মেলে দিব নিজেকে হারিয়ে যাব, পাখনা মেলে দিব নিজেকে হারিয়ে যাব, দূর সীমানার মাঝখানে আনমনি আনমনি। ও আকাশ ও বাতাস, লা 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 লা। দিদিমণি, ও দিদিমণি, তুমি আমাকে ওই সাধুর আশ্রমে নিয়ে যাবে না? হ্যাঁ নিয়ে যাবো। তো তাহলে তোমার নামটা বলো। আমার নাম, তোমার নাম, আমার নাম, তোমার নামটা বলো। আমার নাম, আমার নাম এইটা। আরে কি হলো? সব ভুলে গেছি। তাহলে তোমার গ্রামের ঠিকানা বলো। আমার গ্রামের ঠিকানা? হ্যাঁ তোমার গ্রামের ঠিকানা। আমার গ্রামের ঠিকানা, আমার নাম, আমার গ্রামের ঠিকানা, বলো শুনি। আমার নাম জানো? আমি যখন বলবো বলবো মনে করি, বলো। তখন আমার এই মাথার ভিতরটা কেমন যেন কিলবিল করে ওঠে। কি কি অসহ্য যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না। এই কি হলো? কথা বলো, কথা বলো। না না, তোমাকে আর জিজ্ঞাসা করবো না। আমি বুঝতে পেরেছি তুমি একজন মানসিক রোগী। মিলা মিলা, ওই তো সেই চেনা কণ্ঠস্বর, সেই গলা আমার এবার মনে পড়ছে। জানো এই নামে না আমার মা আমাকে মিলন মিলন বলে ডাকতো। হ্যাঁ, আমার মা আমাকে ডাকতো। এই তুমি সরে যাও, আমার কাছে
কাছে এসে না, চলে যাবো বলছি। আমি এক্ষুনি আমার মায়ের কাছে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি আমার মায়ের কাছে যাবই যাব। মা খোকারে, মাগো, তোকে যেভাবে ফিরে পাবো তবে স্বপ্নে ভাবিনি রে খোকা। আমি তো কোনোদিন স্বপ্নে ভাবিনি। জানিস খোকা, আজ তোকে কাছে পেয়ে সার্থক রে বাবা। হ্যাঁ, সার্থক আমার জীবন। আজও তোর অপেক্ষা আছি আমাদের সেই নবীগঞ্জের শালবন্ডে খোকা, আমাদের সেই নবীগঞ্জের শালে বোন। আমি যাবো মা, আমি যাবো সেখানে যেখানে পোতা আছে আমার ভালোবাসার শিকড়। আমি যাবো সেখানে, সেই আমার গ্রামে। আমি যাবো সেই নবীগঞ্জে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সাথে যাবই যাব। এই বন্ধু, আমি না আমার মাকে কাছে পেয়ে গেছি। আমার মায়ের সাথে আমি আমার গ্রামে যাব, সেই নবীগঞ্জে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার গ্রামে যাবই যাব। বারে স্বার্থপর বাবা, নিজের মাকে পেয়ে আমাকে ভুলে গেলে। আমার হৃদয় মাঝে কত বেদনা জমিয়ে আছে রাশি রাশি। তুমি কি পার না বন্ধু ওই শয়তান কুসের কাটাতে আমার গর্ভধারী জননী বন্দি? তুমি কি পারো না তাকে মুক্ত করে আমার মুখে ফোটাতে হাসি? জানি মা, আমি জানি ওই চরিত্রহীন লম্পটকেও আমি জানি। নামে খেয়ালকালী রাষ্ট্র, ওর ভিতরে চলে ক্ষোভ, ওর ভিতরে চলে ধর্ষণ, ওর ভিতরে চলে রাহাজানি, আর চলে নারী নির্যাতন। খোকারে মাগো, তুই তখন খুব ছোট রে বাবা। তোকে আমি অকালে হারিয়ে যেতে দেব না বলে ওই শয়তানের আশ্রম থেকে তোকে আমি চুরি করে নিয়ে পালিয়ে এসেছিলাম খোকা। হ্যাঁ রে খোকা, তোকে আমি গর্ভে ধারণ করে রে খোকা। ওই শয়তানের আশ্রম থেকে তোকে আমি চুরি করে নিয়ে পালিয়ে এসেছিলাম। বললা খোকা, গর্ভে ধারণ না করলেও কি আমি তোর মা নেই বাবা? বললা তোকে তো এই আঁচলের ছায়া আমি বড় করে তুলেছি রে। তোকে তো আমি মাকে স্নেহ দিয়েছি, তোকে তো আমি লালন পালন করেছি। বললা গর্ভে ধারণ না করলেই আমি তোর মা নেই? বললা মাগো, দৈবকীর গর্ভে কৃষ্ণ জন্মেছিল, আর সেই কৃষ্ণ পালন হয়েছিল যশোদার কোলে। খোকা, যশোদা যদি কৃষ্ণের মা হতে পারে, তুমি কেন আমার মা? খোকা তুমি তো আমার মা। খোকা, তাহলে চল খোকা চল। আর তো নয়, যাব ওই শয়তানের আশ্রমে, ওই শয়তানকে নিধন করতেই। তুই হবি কংস নিধনের কৃষ্ণ, ও হবে বঙ্কিমচন্দ্র দেবী চৌধুরী রানী, আর আমি হব অসুর নিধনের দুর্গা। জয় জয় তারা। আমার রক্ষিতা হীরামতি আমার কুকর্মের কথা সবারই জানাতে চায়, তাই তার জীবনে করিয়াছি সমাপ্তি। কিন্তু আর ভেবে লাভ কি? জিজ্ঞাসা সেটা শুধু শুধু স্মৃতিটুকু থাক হীরামতি, শুধু স্মৃতিটুকু। মা তুমি কোথায়? দেখো না মিলনদের স্মৃতিশক্তি ফিরে পেয়েছি তার মা কি আজ না তাদের কাছে তোমাকে নিয়ে? মা তুমি কোথায়? মা তুমি সাধু বাবা বলো না আমার মা কোথায়? তোর মা, আমার মা
তোর মা রয়েছে এই মাটির ভিতরে চিরনিদ্রা। আমার মা কোথায় বলো না। কাঁদিস না মা, উঠে পড়, কাঁদিস না মা। আমি কিছু জানি বলো না সাধু বাবা, আমার মা কোথায় বলো না। কাঁদিস না মা, আমার বুকে মা, কাঁদিস না মা, কাঁদিস না। সাধু বাবা, তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে বাবা যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দু চোখ দিয়ে, বাবা যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দু চোখ দিয়ে। ওরে মা, কাঁদিস না, যে গেছে সে যাক বাবা। তোর মায়ের বদলে তুই আমার বিছানায় থাক। এখন তোকে করিব ভোগ, তারপর তোকে পাঠাবো ওই চমলে। অনেক হয়েছে তোর খেলা, আর নয় পাপ পুণ্যের হিসাব দিবি যদি নাই থেকে মরণের ভয়। বারে পাগল মা, তোকে সেদিনকার না মেরে আমি বড় ভুল করেছিলাম রে। সবাই জানি তুই ওই কংসাবতী নদীর স্রোতে ভেসে গেছিস, কিন্তু না, আমি সেদিনকার তোকে তুলে নিয়ে এসেছিলাম রে। বাহ, কি সৌভাগ্য আমার! একে একে সবাই এসেছে আমার আশ্রমে। এখন তোদের দুজনকে মেরে আমি ফেরার হব ওই অনেক দূরে। নিয়তির খেলাকে বলতে পারে মরণ কোথায় কাকে গ্রাস করে। তুই এখনো বেঁচে আছিস বিভা? চিন্তা পেরেছিস? আমি বড় ভুল করেছি বিভা, তুই আমাকে ক্ষমা করতে বিভা, তুই আমাকে ক্ষমা করে দে। ক্ষমা শব্দ বড় মূল্যবান, তোর মতো পাপের মুখে তা বড় বেমানা। ওরে বাবা মিলন, তুই আমাকে বাঁচা, তুই আমাকে মারিস না বাবা, তুই আমাকে বাঁচা বাবা, বাঁচা। ওরে মা পূজা, তুই আমাকে মারিস না, তুই আমাকে মারিস না মা, তুই আমাকে বাঁচা মা, বাঁচা। শয়তান! মারবো ছবল, ঢালবো বিষ, চুলকে হলাম 44।